পাকিস্তানের যারা আর কি ক্রিকেটার হোক বা অনেক সাপোর্টার হোক বা ক্রিকেটারই বেশিরভাগ বলেছিল যে ভারত নাকি বল টেম্পারিং করে যেতে, ভারত নাকি ইচ্ছা করে বল চেঞ্জ করে দেয় তারপর যেতে, চোট্টামি করে যেতে। বাংলাদেশের অনেক সমর্থক যারা বলেছিল, তারপরে বাংলাদেশের ক্রিকেটাররা বলে না, বাংলাদেশের সমর্থকরাই বলে ভারত নাকি চোট্টামি করে যেতে, চোরামি করে যেতে, এরকম বলে। এই প্রসঙ্গে মোহাম্মদ শামি বলেছে, বিশেষ করে পাকিস্তানের কথায়, মানে পাকিস্তানের যারা ক্রিকেটার তারা যেরকম বলে, প্রাক্তন ক্রিকেটাররা যেরকম ভারতকে মানে দোষারোপ করে বলে যেসব কথা, সেই বিষয়ে বলেছেন পাকিস্তানিরা কখনোই আমাদের নিয়ে খুশি ছিল না, মোহাম্মদ শামি বলেছেন, এবং হবেও না। পাকিস্তানের কেউ বলেছে আমাদেরকে আলাদা বল দেয়া হচ্ছে, কেউ বলেছে বলের মধ্যে একটি চিপ আছে, আপনাদের বোলাররা যদি সুইং এবং রিভার্স সুইং করে তাহলে সেটা স্কিল, যদি আমরা করি তাহলে বল টেম্পারিং করছে বা করেছি, এবং বলের চিপ আছে, এসব কথা হাস্যকর। কথাটা একদম সঠিক বলেছে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি এর আগেও এই কথা বলেছিল। মোহাম্মদ শামি আর একটা ভারতের কে যেন বলেছিল যে মানে সব দোষ হয় আমাদের গিয়ে, রোহিত শর্মাই বোধহয় বলেছিল, অন্য সবাই সাউথ আফ্রিকাতে হোক বা বাইরে যখন আমরা খেলতে যাই তখন যদি পিচটা বাজে হয় সেটা নিয়ে একটাও প্রশ্ন ওঠে না, ভারতে যদি একটা পিচ কোনো রকমে একটু বাজে থাকে সেটা নিয়ে সমালোচনা হয়। এটাই মানে ভারতেরটা একটু বেশি সমালোচিত হয়, এমনটাই কিন্তু বলেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আর মোহাম্মদ শামিকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিক প্রশ্ন করেছিল যে কিং শব্দটি শুনলে আপনার মনে কোন ক্রিকেটারের কথা আসে? মোহাম্মদ শামি বলেছেন বিরাট কোহলি, কিন্তু বিরাট কোহলি নিজেকে কিং বলে কিন্তু পরিচয় দিতে চায় না, বলেছে আমাকে কিং নামে ডাকবেন না, আমাকে কোহলি নামে ডাকবেন। আর মোহাম্মদ শামি বলেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার জানেন যে যখনই তারা কোহলির বিরুদ্ধে কিছু বলেন পরের দিন সংবাদপত্রের প্রথম পাতায় তাদের নাম আসবে, তাই তারা ইচ্ছাকৃতভাবে এটি করে। কথাটা খারাপ কিছু বলেনি। আর ওয়ানডে ক্রিকেটে 14,000 রান পূর্ণ করতে বিরাট কোহলির দরকার আর 152 রান, এটা নিশ্চয়ই আসন্ন যে সিরিজ রয়েছে, আসন্ন শ্রীলঙ্কা সিরিজে হয়ে যাবে, এটাই আশা করা যাচ্ছে। আর পূজা ভাস্করকর মহিলা ক্রিকেটার, সে বলেছেন যে রোহিত শর্মা আমার প্রিয় ব্যাটসম্যান। আর মোহাম্মদ কাইফ বলেছেন এই বিশ্বকাপ জেতার সবথেকে বড় ফ্যাক্টর ছিল জাসপ্রীত বুমরা, পাকিস্তানকে হারানো টি-20 বিশ্বকাপে ভারতকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় একটি খুব ভালো সামঞ্জস্যপূর্ণ দল তৈরি করেছে, টিম পরিকল্পনা সত্যি ভালো ছিল। অজিত আগারকারও পূর্ণ সমর্থন দিয়েছে। কোচ এবং অধিনায়কের কাছে অনেকে বিরাট কোহলির প্রসঙ্গে প্রশ্ন করেছিল, কিন্তু সবথেকে বেশি প্রয়োজনের সময় কোহলি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। আর ক্লাস 10-এর আক্রমণের পর তুমি কি মনে করেছিলে বিশ্বকাপ ফাইনাল হেরে যাচ্ছ? অক্সার প্যাটেলকে প্রশ্ন করা হয়েছিল। অক্সার প্যাটেল এই প্রসঙ্গে বলেছেন, প্রথম 5 সেকেন্ডের জন্য হ্যাঁ আমি ভেবেছিলাম এটি শেষ হয়ে গেছে, আমি ডাউন ছিলাম, কিন্তু আমার একটি অন্তর্দৃষ্টি ছিল যে আমরা সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারি। তারপর রোহিত ভাই আমার কাছে এসে বলল ম্যাচ এখনও শেষ হয়নি, আমিও ভেবেছিলাম ম্যাচ শেষ হয়ে গেছে, আমি স্ট্যাটাসও দিয়েছিলাম ভারতের স্বপ্ন আবার ভঙ্গ হলো, এরকম ভঙ্গ হতে চলেছে। তারপর দেখলাম ভারত ঘুরে দাঁড়ালো, লাস্ট 5 ওভারে অপ্রতিরোধ খেললো, তারপর তো লাস্টে কাপ জিতে নিল ভারত। ওই দিনের মতো আনন্দ আমি কোনো দিন হয়নি, মানে অবিশ্বাস্য, এতটা আনন্দের দিন ছিল আর কি বলবো, বলে বোঝানো যাবে না। আর বিরাট কোহলি মোহাম্মদ শামি এরাও বলেছেন বিরাট কোহলির সঙ্গে আমার বন্ডিং দুর্দান্ত, আমরা নেটে একে অপরের চ্যালেঞ্জ করি, মজা করি, এবং এটি আমাদের মধ্যে বন্ধুত্ব এবং আমাদের মধ্যে বন্ডিং দেখায়। ওয়ানডেতে 4 নম্বরে শ্রেয়াস আয়ারের গড় 51.74 আর স্ট্রাইক রেট 101। আগস্টের 2 তারিখে শ্রেয়াস আয়ার কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। শ্রেয়াস আয়ার 4 নম্বরে মিডিল অর্ডার মানে ব্যাটসম্যান হিসেবে অনবদ্য খেলেছে, যে 4 নম্বর জায়গা নিয়ে বেশ কয়েক বছর ধরে সমস্যায় ছিল ভারতীয় দল, যার কারণে 2019 ওয়ানডে বিশ্বকাপে সমস্যায় পড়েছিল। কোনো সময় ঋষভ পান্তকে খেলানো হয়েছিল, কোনো সময় দীনেশ কার্তিককে খেলানো হয়েছিল, তার আগে খেলে যাচ্ছিল রাইডু, KL রাহুলকে ট্রাই করা হয়েছিল, বাট কেউ খেলতে পারছিল না সেইভাবে। তারপর বিজয় শঙ্করকে ট্রাই করা হয়েছিল, কেউ সেভাবে খেলতে পারছিল না, যার কারণে সমস্যা হয়ে গেছিলো। আর রাইডুকে নেওয়া হয়নি, সেই জন্য রাইডুর আর কি একটু রাগ হতো বিরাট কোহলির ওপরে, এই জন্য বিরাট কোহলির সমালোচনা করে অনবতী রাইডু, এই জন্যই করে আর কি। এটাই, এই হলো ব্যাপার, এইগুলো আর কি সূত্র মারফত খবরগুলো জানা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না।